আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা ব্লগ ভিডিও না, তো ফুড ব্লগ বলতে পারেন আবার। তো বাড়িতে গেছিলাম অনেকদিন পর। তো বাড়িতে যাওয়ার পর আমার বোনে অনেক কিছু রান্না করছে, তো সেগুলোই খাচ্ছিলাম। তো ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। আর অনেকদিন ঢাকা ছিলাম, তো ঢাকার মেসের খাবার গুলা খাইতে খাইতে আর ভালো লাগতেছিল না। অনেকদিন পর ভাজি ভুজি আমার খাইতে মন চাইছিল, তার জন্য বোনকে বললাম যে কিছু ভাজি কর। তো সে মাছ ভাজছে, তার সাথে শাক ভাজি আর হচ্ছে আলু ভাজি এগুলো করছে। আর কাকি আমার জন্য হচ্ছে অনেকদিন পর বাড়ি আসছি, সেজন্য কাকি আমার জন্য চিতই পিঠা বানাইছে, যেটা আমাদের এলাকায় চিতই পিঠা কই, আর হচ্ছে নড়া পিঠা কই আমরা। তো এগুলো বানাইছে আমার জন্য, কারণ আমি এগুলো খাইতে পছন্দ করি। তো সেগুলো বানায় আমাকে দিয়েছে কাকি। তো আমি সেগুলো খাচ্ছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আপনারা বলতে পারেন যে আমার মা কই গেছে। আসলে হচ্ছে আমার মা অসুস্থ, তো যে কারণে সে রান্না বান্না করতে পারে না। তো আমার বোন এই রান্না বান্না করে, আর হচ্ছে বাড়িতে গেলে পিঠা বানা খাওয়া। এগুলো হচ্ছে শীতের পিঠা। তো দুধের পিঠা করছিল, তো আমি যেহেতু মিষ্টি খাই না, সেজন্য হচ্ছে কাকিকে বলছিলাম যে আমার এমনি চিতো বানায় দিয়ে, তো যেগুলো আমি এমনি খাবো, দুধে ভিজানো লাগবে না। তো সেভাবে আমাকে দিছে। তো এর সাথে আরো করছিল তেলে পিঠা, তো ওগুলো খাইছি, যেগুলো আপনাদের ভিডিওতে দেই নেই। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।